নমস্কার বন্ধুরা, প্রাপ্তি সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাকে আন্তরিকতার সহিত অভিনন্দন জানাই। কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন কি রয়েছে সেটি এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, যে 2024-25 অর্থবর্ষে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে সেই সম্পর্কিত আপ টু ডেট তথ্য কি রয়েছে, সেই আপ টু ডেট তথ্য এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। ভোটের প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের বিভিন্ন প্রকার সরকারি প্রকল্পের পরিষেবা সম্পর্কে উনি ঘোষণা করে চলেছেন যে উনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করবেন। বন্ধুরা, বর্তমান ভোটের মরশুম চলছে। এই ভোটের মরশুমে কৃষকদের মন জয় করার লক্ষ্যে ভোট পাওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু প্রবলতরভাবে চেষ্টা চালাচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি যাতে ট্রান্সফার করা যায়। বন্ধুরা, আপনার মনের মধ্যে যদি কৌতূহল থাকে যে আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাবেন, সেই সম্পর্কিত ইনফরমেশন জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করে অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার। কৃষক বন্ধু প্রকল্প হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি স্বনামধন্য প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের সকল কৃষকদের বছরে সমান দুটি কিস্তিতে আর্থিক সাহায্য প্রদান করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। যে সকল কৃষকদের জমির মালিকানাধীন 1 একরের বেশি রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান দুটি কিস্তিতে 5,000 টাকা করে মোট 10,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। এবং যে সকল কৃষকগণের জমির মালিকানাধীন 1 একরের কম রয়েছে সেই সকল কৃষকগণ বছরে সমান দুটি কিস্তিতে 2,000 টাকা করে মোট 4,000 টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। কৃষক বন্ধু প্রকল্পের বিগত অর্থবর্ষের টাকা ইতিমধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছে এবং নতুন অর্থবর্ষের অর্থাৎ 2024-25 অর্থবর্ষের প্রথম সিজন অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে প্রদান করা হবে। বন্ধুরা, যে কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেই নোটিফিকেশন অনুযায়ী যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দুটি সিজনের মাধ্যমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। এক হচ্ছে খারিফ সিজন আর একটা হচ্ছে রবি সিজন। এই খারিফ সিজনের টাকা এপ্রিল টু সেপ্টেম্বর এই সিজনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে এবং রবি সিজনের টাকা অক্টোবর টু মার্চ এই পিরিয়ডের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়ে থাকে। বন্ধুরা, যে 2024-25 অর্থবর্ষের প্রথম সিজন অর্থাৎ খারিফ সিজনের টাকা কিন্তু আমরা এপ্রিল টু সেপ্টেম্বর এই পিরিয়ডের মধ্যে টাকা পাবো। কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজন শুরু হলেও কেন এখনো পর্যন্ত কৃষকরা টাকা পাচ্ছে না? বিগত অর্থবর্ষগুলিতে কৃষক বন্ধু প্রকল্পের যে কিস্তির টাকা কবে নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়েছিল আপনি জানেন, তাহলে কিন্তু আপনারা কনসেপ্ট পেয়ে যাবেন যে অ্যাকচুয়ালি কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার কবে নাগাদ কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। যখন 2021 সালে যখন কৃষক বন্ধু প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূচনা করেন, তখন কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা 17 জুন 2021 সালের 17 জুন সময় বিকাল 3টের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিবিটির মাধ্যমে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেছিলেন। পরবর্তী কিস্তির টাকা অর্থাৎ 2021 সালের রবি কিস্তির টাকা 8 ডিসেম্বর মালদাহর দুর্গা কিঙ্কর সদন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 76 লক্ষ কৃষককে 2,200 কোটি টাকা উনি সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করেছিলেন। 2022 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্ধমানের যে গোদার মাঠ নবারহাট মোড় থেকে দুপুর 2:30 উনি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে উনাদের বরাদ্দ অর্থ সরাসরি স্থানান্তর করেছে। যে 2022 সালের রবি মরশুমের টাকা 21 ডিসেম্বর যে দুপুর 3টার সময় সভাঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু উনাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু ট্রান্সফার করে দিয়েছে। যে 2023 সালের খারিফ সিজনের টাকা 26 এপ্রিল বেলা 1টার সময় নবান্ন সভাঘর থেকে প্রদান করা হয়েছিল। 2023 সালের রবি মরশুমের টাকা যে দার্জিলিং জেলার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর 1:30 101 লক্ষের বেশি কৃষককে মোট 2,806 কোটি টাকা উনি প্রদান করেছেন। এইভাবে পর্যায়ক্রমিক ধাপে পিরিয়ড অনুযায়ী কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা। আর যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করা হয়
তখন কিন্তু কৃষকদের প্রোফাইলে কিন্তু আপডেট আসা শুরু করে। যদি আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলটিকে চেক করবেন, সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসের জায়গায় ট্রানজ্যাকশন সাকসেস, ট্রানজ্যাকশন সাকসেসের জায়গায় যখন অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি চলে আসবে, তখনই আপনি জানতে পারবেন বা কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনি খুব শীঘ্রই পেয়ে যাবেন। যতক্ষণ না পর্যন্ত আপনার কৃষক বন্ধু প্রকল্পের প্রোফাইলে নিত্য নতুন আপডেট আসে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন না। রাজ্য সরকার চাইছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে, কেননা ভোটের মরশুম চলছে। এই ভোটের মরশুমে ভোট পাওয়ার লক্ষ্যের জন্য প্রবল সম্ভাবনা রয়েছে রাজ্য সরকার যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করতে পারেন। কেননা কৃষক বন্ধু প্রকল্প হলো রাজ্য সরকারের একটি চলিত প্রকল্প। আপনার কি মনে হয় যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে নাগাদ রাজ্য সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে পারেন? আপনার মতামত কিন্তু অতি অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তাহলে ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম।